আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? বিনুর বিষয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো কোফতা কোরমা। আমি বানাচ্ছি মাটন কোফতার। আপনারা যদি চান চিকেন কোফতারও একই রকমভাবে বানাতে পারেন, প্রসেসটা একদম সেম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা। আমি এখানে মাটন কিমা নিয়ে নিয়েছি। কিমাটা বানানোর সময় আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছিলাম, আদা, রসুন, একটু তেল, নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। করে নিয়ে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখে দেব। আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। নিয়ে এবারে অন্য একটা কড়াইয়ে আমি পেঁয়াজ বেরেস্তারই তেল দিয়ে দেবো। তেলটা আমি কম করেই দেবো এখানে। আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো আর নুন দেবো, রোজকার যে মশলা সেইগুলোই। আর দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে অল্প একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ হওয়ার পরে এবারে দেবো আমি পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা অল্প করে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজের বেরেস্তার পেঁয়াজটাও নরম হয়ে যায়। এই যে দেখুন, একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই, এই 2 চামচের মতো। দিয়ে কিন্তু আমি এখানে ফ্লেমটা একদম কমিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন এই যে দেখুন বেশ খানিকটা জল দিয়ে দেব। এইটাতেই কিন্তু আমার কোফতা, কাঁচা কোফতাগুলো দেবো, তো কোফতাগুলো যেন এটাতেই সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে এবারে যে যেরকম ঝোল রাখতে পারেন সে অনুযায়ী কিন্তু আমি জলটা দেবো। বেশ খানিকটা জল দিয়ে দেবো। জলটা যখন ফুটে উঠবে তখন কোফতাগুলোকে গুঁড়ে যে যেরকম সাইজের করতে পারেন, আমি ছোট সাইজেরই করছি, দিয়ে এক এক করে কোফতাগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আচ্ছা, কোফতাগুলো যখন দেব একটার পর একটা সঙ্গে সঙ্গে দেব না, কিছুক্ষণ ওয়েট করব। এই 5-6 সেকেন্ডের মতো ওয়েট করব, করার পরে আরেকটা ছাড়ব। কোফতাগুলো যখন সবগুলো দেয়া হয়ে যাবে, এই যে দেখুন একের পর এক কোফতাগুলো সব দিয়ে দেবো। একটু ছেড়ে ছেড়ে দেবো, সময়টা একটু নিয়ে দেবো। এই যে আমি কোফতাগুলো সব দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আমি বেশ খানিকটা কিমা বানিয়ে নিয়েছিলাম, যেটুকু দেয়ার আমি তরকারিতে দিয়ে দিয়েছি। বাকিটুকু আমি এরকম প্লেটে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো। যখন শক্ত হয়ে যাবে তখন জিপলক ব্যাগে করে ভরে রেখে দেবো, অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। আচ্ছা, ঝোলে কোফতাগুলো যখন দেব আমি তখন কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাবো না কোফতাগুলো, কিছুক্ষণ হতে দেব। যখন নিচটা একদম শক্ত হয়ে যাবে, যে অংশটা ঝোলের মধ্যে আছে সেটা যখন একেবারে শক্ত হয়ে যাবে তখন একটা একটা করে উল্টে দেব। আচ্ছা, এখানে আমি বলে রাখি, যতক্ষণ না শক্ত হচ্ছে কোফতাটা ততক্ষণ ঢাকনা দেওয়া যাবে না, আর ততক্ষণ আঁচও কিন্তু কমানো যাবে না, শুধু শক্ত হতে দিতে হবে। এই শক্ত হতে বেশিক্ষণ সময় লাগবে না, একটা দিক 5 মিনিট আর একটা দিক 5 মিনিট, এই 10 মিনিট লাগবে আপনার জোরে ফ্লেম করে একটু কোফতাটাকে শক্ত হতে দিতে। তারপরে আপনি এটাকে উল্টাতে পারেন, কোনো অসুবিধে নেই, ভেঙে যাবে না। এই যে আমার 10 মিনিট হয়ে গেছে এখানে। এবারে আমি ফ্লেমটাকে আস্তে করে ঢাকনা চাপিয়ে দেবো। আচ্ছা, ঢাকনাটা পুরোপুরি চাপা দেবো না, একটু খোলা রেখে চাপা দেবো। এই যে দেখুন, আরও 5 মিনিট রাখার পরে, মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিট রাখার পরে ঝোলটা অনেকটা কমে গেছে। এখন আমি দিয়ে দেব কাজু আর পোস্তর পেস্ট। কাজু নিয়েছিলাম আমি 6-7টা কাজু নিয়েছিলাম, আর ছোটো চামচের 1 চামচ পোস্ত নিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে দেখুন একদম গায়ে গায়ে হয়ে গেছে ঝোলটা। এবারে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি কিছুটা। এটা অপশনাল, কেউ যদি চান দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবারে দিয়ে দেবো একটু ঘি। আচ্ছা, এখানে আমি মাটন করছি বলে, মাটনের কোফতা করছি বলে ঘি দিলাম। যদি আপনারা চিকেনের করেন তাহলে কিন্তু একটু বাটার দেবেন, ঘিটা স্কিপ করবেন, করে বাটার দেবেন একটু, কেননা চিকেনের সঙ্গে বাটারের যে কম্বিনেশনটা খুব ভালো যায়। আচ্ছা, দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম এখানে। এগুলো কিন্তু সব অপশনাল, বাটারটাও অপশনাল, আর এই যে ফ্রেশ ক্রিম দিচ্ছি এটাও কিন্তু অপশনাল। এই যে আমি অল্প করে একটু ফ্রেশ ক্রিম দেবো। ফ্রেশ ক্রিমও যখন দেবো তখনও কিন্তু ফ্লেমটা আমি কমিয়েই রাখবো। দিয়ে যে একদম মাখিয়ে দিলাম। এইভাবে করেও আপনারা নামিয়ে নিতে পারেন, একটু ঝোল ঝোল থাকবে। আমি একেবারে ড্রাই করব, আমার ঝোল করব না, আমি একদম ড্রাই করব। কোফতার কোরমা আমার একদম রেডি।
আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, নববর্ষ সবাই খুব ভালো করে যাক। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, ট্রাই করে জানান কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আবারও সবাইকে শুভ নববর্ষ। আল্লাহ হাফিজ।